নমস্কার। সোমবার দিন যা একান্তভাবে যে খবর দিনহাটার মধ্যেই সীমাবদ্ধ ছিল, মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে সেই খবরটা নিয়ে আসার পর এবং সেই খবরটাকে ঘিরে তিনি জাতীয় বিরোধী ঐক্য ডাক দেওয়ার পর স্বাভাবিকভাবেই সেই খবরটা আমাদের প্রত্যেকেরই নজরে চলে এসছে। আগে আমি কি খবর সেটা বলি, তারপরে মুখ্যমন্ত্রী যা বললেন আজকে সমাজ মাধ্যমে পোস্ট করছি সেটা পড়ব, এবং পরিশেষে কি ঘটনা সত্যি কি তাই সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে দিনহাটার রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ জারি করেছে। কিন্তু এই যে বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তিনি 50 বছর ধরে এই বাংলারই বাসিন্দা। কেন তার কাছে এই এনআরসি বলা যেতে পারে একটা কাগজ এলো, সেটা ব্রজবাসী নিজেও বুঝতে পারছেন না। তো এই ঘটনা নিয়ে মঙ্গলবার দিন সকালবেলায় মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে যেটা লিখলেন, আমি আপনাদের কাছে সেটা পড়ে দিচ্ছি। আপনারা আমাদের স্ক্রিনেও সেটা দেখতে পাচ্ছেন। আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি জেনে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ জারি করেছে। গত 50 বছরের বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটা আমাদের একটি গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটি প্রমাণ করে অসমের ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে মানুষ পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলো একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। এতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিজেপির এই বিভাজনমূলক রাজনীতি বলে দাঁড়িয়েছেন, উল্টে তিনি বিরোধী দলগুলোকে একজোট হওয়ার কথা বলছেন, অর্থাৎ ইন্ডিয়া জোট বলে একসময় যেটা ছিল তাকে একজোট হওয়ার কথা বলছেন। এটা স্পষ্ট যে যত 2026-এর বিধানসভা ভোট এগোচ্ছে তত কিন্তু এই আর কি বিজেপির বিরুদ্ধে তৃণমূল যেই প্রচারটাকে তুঙ্গে নিয়ে যেতে চায় সেটা হচ্ছে বিজেপি বাংলা বিরোধী। আপনাদের মনে থাকতে পারে যে ইতিমধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে ভরে ফেলা হচ্ছে সেটা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। অন্য রাজ্য থেকে বাঙালি পরিচয়ে কাউকে গ্রেপ্তার করালে তাদের মুখ্য সচিবের মাধ্যমে তাদের নিয়ে আসছেন এবং বিজেপি বাংলা বিরোধী এটাই তারা এবার 26-এর ভোটের আগে মূল প্রচারের হাতিয়ার করতে চলেছে। যে যদি বিজেপিকে বাংলায় কথা বললেই বিজেপি তাদের বাংলা বিরোধী তাকমা দিচ্ছে, তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করছে। কিন্তু এই যে অসমের যে ঘটনা, আমি আপনাদের কাছে একটা যেটা বলা যেতে পারে নোটিফিকেশন, সেটা একটা চিঠি, সেটা এবং একটা নোটিফিকেশন দুটোই হাজির করব। সেই চিঠিটা দিচ্ছে হচ্ছে শ্রী পার্থ পি মজুমদার আইএস, তিনি হচ্ছেন সেক্রেটারি অসম গভর্নমেন্টের হোম অ্যান্ড পলিটিক্যাল ডিপার্টমেন্ট। তিনি চিঠিতে লিখছেন অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট প্লিডার ফরেনার্স ট্রাইব্যুনাল আসামে। সেখানে লিখছেন উইথড্রয়াল অফ কেসেস এগেইনস্ট পার্সন বিলংিং টু কোচ
Rajbongshi community. Sir, with reference to the subject cited above, I am directed to inform you that the government had decided to withdraw all cases pending people belonging to Koch Rajbongshi community in various foreigners tribunals of Assam. In view of above, you are hereby decided to take necessary steps to withdrawal of such cases pending in your tribunal against person belonging to Koch Rajbongshi community at the earliest. Upon completion of the process, a compliance report may be furnished to the department. অর্থাৎ এই কোচ রাজবংশী সম্প্রদায়ের বিরুদ্ধে ভেরিয়াস যে কেস ছিল সেগুলো সমস্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আর কি কোচ বা রাজবংশী সম্প্রদায়কে তারা কোনো সময় ফরেনার হিসাবে চিহ্নিতকরণ তারা করছেই না। এবার আপনাদের আর একটা নোটিশ আমি পড়ে শোনাচ্ছি। এটাও শিক্ষা তাদেরই একটা অসম সরকারেরই একটা নোটিফিকেশন। এটা গভর্নমেন্ট অফ আসাম। এই নোটিফিকেশনটা বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে সেটা আপনাদের সামনে আমি পুরোটা নিয়ে আসছি। আপনারা আমাদের স্ক্রিনেও সেই এটা দেখতে পাচ্ছেন। এটা ডেট হচ্ছে 4/2/2025। সেটা বলছে consequent upon the approval of the honorable cabinet in the meeting held 31st January 2025 and in constitution of earlier government notification issued via ATO dated and Governor of Assam is pleaded to notify that the requirement 3 generation domicile in Assam shall not apply in respect to belonging to the Koch Rajbongshi. পরিষ্কার কোচ রাজবংশীদের জন্য এটা লাগবে না, সেটা পরিষ্কার করে সেটা বলে দিয়েছে। এবং কোচ রাজবংশী, মরান, মটাক এদের কাদের জন্য এবং আহম community of Assam for being considered as indigenous applicants for getting the settlement of land while reviewing the subject cases of mission 2.0 only. ফলে তাদের ক্ষেত্রে তাদের ভারতের নাগরিক হিসাবেই মেনে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 4/2/2025। তাহলে মুখ্যমন্ত্রী বা দিনহাটার যে ব্রজবাসী উত্তম কুমার, তাদের কাছে যেটা আমার মনে হয় যেটা গেছে সেটা হচ্ছে অনেক যে নোটিফিকেশনটা গেছে সেটা আমার মনে হয় অনেক পুরনো বা অনেক পরে তিনি সেটা এনেছেন। সেটা তৃণমূল কংগ্রেস এরপরে স্বাভাবিকভাবেই হৈ হৈ করে বাজারে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী এরা সবাই মিলে বাজারে প্রচার করছে। কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী 50 বছরের বেশি সময় ধরে আছে, সমস্ত বৈধ কাগজপত্র আছে, তারপরেও আসাম থেকে এনআরসি চিঠি ওইসব পাঠিয়ে বলা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। কি করে পারে? এখতিয়ারে আছে আসামে। আমরা তো এই পদ্ধতিটারই বিরোধিতা করছি। এটা একটা বিরাট প্লট। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই তারা ভারতীয়, তারা পশ্চিমবঙ্গে, তাদের বাংলাদেশি তকমা মেরে তুলে দেওয়া হচ্ছে বিএসএফ এর হাতে। তারা ওই সীমান্তে পাঠিয়ে দিয়ে বলছে ফিরলে গুলি করে মারব, হ্যারাস করছে বাংলাবাসীদের। আর এবার দেখা গেল একেবারে বাংলার বৈধ বাসিন্দা তাকে আসাম থেকে চিঠি দিচ্ছে। ভাবতে পারেন এদের প্লট, চক্রান্ত। এখতিয়ারে পড়ছে না, তা সত্ত্বেও বাংলা, বাঙালি, বঙ্গবাসীকে টার্গেট করছে এই বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেছেন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির এই চক্রান্ত সম্পর্কে সকলকে আরো 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 সচেতন করার আবেদন রাখছি, সচেতন করার চেষ্টা করছি। তারা উল্টে যে দেখো যে বিজেপি বাঙালি হঠাৎ লেগেছে। প্রথমত বাঙালি ইনি হচ্ছেন দিনহাটার বাসিন্দা, তাকে কি করে অসম থেকে আর কি খেদাও করবে? সে তো বাসিন্দাই দিনহাটার, তার দিনহাটার 50 বছরের উপর আছেন। সেখানে আমার মনে হয় যে ট্রাইব্যুনালে তখন যেখানে এদের অনেকের নাম এসেছিল তার সঙ্গে এও বোধহয় কাজ খুঁজতে গিয়েছিল বা যে কোনো কারণে এর নামটা সেখানে ঢুকে যায়। কিন্তু দ্য ম্যাটার এন্ডস দেয়ার যখন এই সরকারের নোটিফিকেশন বেরিয়ে গেছে। এটা সিম্পলি তৃণমূল কংগ্রেস তাদের রাজনীতিকে, বিজেপি বিরোধী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই আর কি ইস্যুটাকে সামনে নিয়ে আসছে। কিন্তু অসম সরকার
যেটা রাজবংশীদের বিরুদ্ধে সব কেস উইথড্র করে নিয়েছে এবং তাদের ভারতের নাগরিক হিসাবেই তারা ঘোষণা করে দিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে, তারপর এই ইস্যু কতদূর নিয়ে যাওয়া যাবে যখন আর কি খবরটা করা হয়েছে, আমার মনে হয় তখন যতদূর সম্ভব অসম সরকারের লেটেস্ট কি নোটিফিকেশন আছে এটার দিকে তৃণমূল খেয়াল করেনি। তৃণমূল কংগ্রেস এখন একটা ইস্যু চাইছে, যে ইস্যু থেকে তারা অনেক কিছু থেকে তারা দৃষ্টি ঘোরাতে পারবে, কারণ একটার পর একটা, সেটা শিক্ষা হতে পারে, সেটা কসবা ধর্ষণ হতে পারে, নানা ঘটনা তৃণমূল কংগ্রেসের উপরে চেপে বসছে। সেখানে তৃণমূল কংগ্রেস চাইছে কোনো একটা বিষয় যেটা থেকে তাদের এন্টায়ার দৃষ্টি জনগণের কাছে ঘোরানো যায় আর একটা পাল্টা ন্যারেটিভ বা ইস্যু তৈরি করা যায়। কিন্তু এই ব্রজবাসীর বিষয়, যেটা অসম সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে, এটা নিয়ে কতদূর টানতে পারবে তৃণমূল? আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।